নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় 1800-র বেশি অযোগ্য শিক্ষকের নাম সামনে এসেছে। আচ্ছা, শিক্ষার মতো স্বাস্থ্যক্ষেত্রেও কি ভুয়ো শিক্ষকদের রমরমা? ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার এক নোটিশের পরই এই প্রশ্ন বড় হয়ে উঠেছে। ঘোস্ট ফ্যাকাল্টি মানে ভুয়ো শিক্ষকে কি ভরে গেছে ফার্মেসি কলেজগুলি? ঘুঘুর বাসা ভাঙতে নয়া পদক্ষেপের পথে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ফার্মেসি কলেজগুলোতে কি ভুয়ো শিক্ষকদের রমরমা? কারা পড়াতে আসেন এই ফার্মেসি কলেজগুলোতে? ইতিমধ্যেই একেবারে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ফার্মেসি কলেজগুলোকে চিঠি পাঠানো হলো যে শিক্ষকরা আপনাদের এই কলেজগুলোতে পড়াতে আসেন প্রত্যেকের তালিকা পাঠাতে হবে একেবারে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়াকে। কলেজগুলিতে কারা পড়াতে আসেন আধার এনেবল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমে তাদের নাম আপলোড করে তার তথ্য পাঠাতে বলল ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। 5ই সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া হলো সমস্ত ফার্মেসি কলেজগুলিকে। নির্দেশ না মানলে তুলে নেওয়া হতে পারে বেসরকারি ফার্মেসি কলেজগুলির অনুমোদন। শাস্তির খাঁড়া নেমে আসতে পারে রাজ্যের সরকারি ফার্মেসি কলেজগুলির ওপরেও। ইমপ্লিমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ, কারণ পিছিয়ে থেকে প্রচুর নোটিশ আসে, সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে হয় না, বা অসাধু ব্যবসায়ীরা ঠিক একটা দ্বিতীয় পন্থা খুঁজে বার করেন। আমি চাইব সেই সমস্ত পন্থা থেকে বিরত থেকে পিসিআই যেন 100% সাকসেসফুলি এটা করতে পারে। তাহলে ফার্মেসি প্রফেশন তত আমাদের ফার্মাসিদের গুরুত্ব বাড়বে স্বাস্থ্যক্ষেত্রে, এবং সরকারি ক্ষেত্রে যারা চাকরি পাবে তারা সঠিক ফার্মাসিস্ট পাবে। রাজ্যের ফার্মেসি কাউন্সিল সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে 12টি সরকারি ফার্মেসি কলেজ রয়েছে। এছাড়াও বেসরকারি ফার্মেসি কলেজের সংখ্যা 200টি। সেখানে কত ফ্যাকাল্টি আছেন? সবাই নাম নথিভুক্ত করেছেন কেন্দ্রীয় বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমে, নাকি এখানেও এবার কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে? আরও এক দুর্নীতির পর্দাফাঁস হবে। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।